লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে 4-0 গোলে বিধ্বস্ত করলো পিএসজি। ইন্টার মিয়ামির বিপক্ষে রাউন্ড অফ 16-এ 4-0 গোলের বিশাল ব্যবধানে জিতে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি। ফরাসি ক্লাবটি দুর্দান্ত ফর্মে ছিল এবং এই ম্যাচটা তারা জিতবেই এটা ধরেই নিয়েছিল সবাই। ইভেন লিওনেল মেসিরা যে মাঠে নেমেছিল তারাও জানতো যে আমরা আজকে হারতে চলেছি। এই ম্যাচের আগে কে জিতবে কে হারবে এটার থেকে বড় আলোচনা ছিল ইন্টার মিয়ামি তো হারবেই, কত গোলে হারবে। তো সেরকমই কিন্তু ফার্স্ট হাফটা খেললো, 4টা গোল দিয়েছিল ফার্স্ট হাফে পিএসজি। 5 দিন আগে লিওনেল মেসির 38 বছর হয়ে গেছে, এই বয়সে এসে মেসি একা হাতে ম্যাচ জেতাবে, 4-5 জনকে ড্রিবল করে বল বের করে গোল দিবে, একা হাতে ম্যাচ জেতাবে, সেরকম মেসি আর নেই বাস্তবতা যেটা বলে। কারণ বয়স বাড়বে, পারফর্ম কমে যাবে, ফিটনেস কমে যাবে, দৌড়ের ক্ষমতা কমে যাবে, এটাই বরং স্বাভাবিক। তো লিওনেল মেসি ফ্যানরা যারা ছিল, ইন্টার মিয়ামি যারা ফ্যান ছিল, তারাও জানতো যে ইন্টার মিয়ামি এই ম্যাচটা পারবে না। কারণ শুধু মেসির বয়স না, মেসি ছাড়াও যে আরেকজন ফরওয়ার্ড ছিল লুইস সুয়ারেজ, সুয়ারেজেরও 38 বছর, সার্জিও বুস্কেটস, আলবা, সুয়ারেজ, মেসির কথা বললাম, তো সবাই আর কি বয়স্ক প্লেয়ার, এক কথায় বুড়োদের টিম ইন্টার মিয়ামি। সবচেয়ে বড় কথা পিএসজি বর্তমান বিশ্বের সেরা ক্লাব, চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি একটা মাত্রই জিতেছে, এবারই তারা জিতছে। সেই দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজির কাছে একটা এমএলএস খেলা দল, মানে মেজর লিগ সকারে এখনো স্ট্রাগল করা একটা দল মিয়ামি, তো সেই ইন্টার মিয়ামি আর কতখানি ভালো খেলবে। ফার্স্ট হাফে 4-4টা গোল দিয়েছিল পিএসজি। প্রথম 5 মিনিটেই প্রথম গোলটা দেয় ডুবের একটা ফ্রি কিক থেকে, হেডে গোল দেয় নেভেস। প্রথম গোলটা পাওয়ার পর আরো আক্রমণাত্মক হয় পিএসজি, একের পর এক অ্যাটাক করে, একের পর এক চেষ্টা করে গোল দেওয়ার। তো 38 মিনিট পর্যন্ত তাদের 1-0 স্কোর লাইন ছিল। ইন্টার মিয়ামি 38 মিনিট পর্যন্ত আর কি 1-0 স্কোর লাইন রাখতে পেরেছিল। তারপর বাকি 10 মিনিট যে খেলার ছিল এক্সট্রা টাইম সহ, এই 10 মিনিটে আরো 3টা গোল হয়েছে। অর্থাৎ ফার্স্ট হাফে 4টা গোল হয়েছে, নেভেস 2টা গোল দিছে, একটা আত্মঘাতী গোল হয়েছে। 4 নম্বর গোলটা এক্সট্রা টাইমে শেষ মিনিটে যে দেয় আশরাফ হাকিমি, তাদের রাইট ব্যাক। ফার্স্ট হাফে 4-4টা গোল দেয় ইন্টার মিয়ামিকে নিয়ে ফার্স্ট হাফে পিএসজি জাস্ট ছেলে খেলা করছে। মানে ম্যাচের আগে যে কথাটা ছিল যে ইন্টার মিয়ামি পাত্তা পাবে না পিএসজির কাছে, গোলের পর গোল দিয়ে দিবে, তো ঠিক সেই কাজটাই কিন্তু ফার্স্ট হাফে করেছিল পিএসজি। সেকেন্ড হাফে আশঙ্কা ছিল যে আরো কতখানি গোল দিবে, যে 7টা গোল দেয় না 8টা দেয় না 10টাই দিয়ে দেয়, নাকি ডজন খানেক গোলই দিয়ে ফেলে। ফার্স্ট হাফে লিওনেল মেসিকে দেখা যায়নি, খুঁজে পাওয়া যায়নি মাঠে, লুইস সুয়ারেজকে খুঁজে পাওয়া যায়নি, কেউ কোনো কিছু করতে পারেনি, আসলে পাত্তাই দেয়নি পিএসজি, মানে ছেলে খেলা করছে যেটা বললাম। লুইস সুয়ারেজ ম্যাচের 15 মিনিট যে প্রথম বল টাচ করছে এবং কতটা ডমিনেট করছে পিএসজি যে গোলকিপার ডোনারুমা, সে প্রথম বল টাচ করছে 19 মিনিটে যে, অর্থাৎ ইন্টার মিয়ামি 19 মিনিট পর্যন্ত তাদের ডিবক্সে বল নিয়ে যেতে পারেনি, গোল দিবে কিভাবে। তো ফার্স্ট হাফটা দুর্দান্ত খেলছে, ছেলে খেলা করছে, 4টা গোল দিছে। ফার্স্ট হাফে যেভাবে খেলছে মিয়ামি বা যেভাবে খেলছে পিএসজি, মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে গোল বন্যা বয়ে দিবে। সেকেন্ড হাফে আরো 4টা দেয়, নাকি আরো 6টা দেয়, নাকি ডজন খানেক গোল দিয়ে ফেলে। তো এটা হয়নি সেকেন্ড হাফে দুর্দান্ত কামব্যাক করে ইন্টার মিয়ামি। বিশেষ করে লিওনেল মেসি, সুয়ারেজরা প্রচুর আক্রমণ করতে থাকে, গোল দেওয়ার চেষ্টা করে। মেসি হেড করে গোল দেওয়ার চেষ্টা করে, ডোনারুমা আটকায় দেয়। ফ্রি কিক একটা পেয়েছিল শেষ মুহূর্তে, যে সেটাও গোলটা হয়নি। লিওনেল মেসি 38 বছর বয়সে এসেও যেভাবে খেললো, 90 মিনিট জুড়ে খেললো, 4-0 গোলে পিছিয়ে থাকার পরে অনেকটা লড়াই করলো, আর গোল খাইলো না। যেখানে গোল বন্যা বয়ে দেওয়ার কথা ছিল পিএসজি, সেখানে একটা গোলও দিতে পারলো না সেকেন্ড হাফে। তারা তো গোল দিতে পারলো না, উল্টা ইন্টার মিয়ামি গোল দিত, মেসিরাই গোল দিত, স্কোর লাইনটা 4-1 বা 4-2 হইতে পারতো, কিন্তু হয়নি। ফার্স্ট হাফে কোনো শট অন টার্গেট নিতে পারেনি, সেকেন্ড হাফে 3-3টা শট অন টার্গেট নিয়েছে, টোটাল শট নিয়েছে 8টা। তো এইটা সেকেন্ড হাফে দুর্দান্ত খেলার ফলেই হয়েছে, দুর্দান্ত খেলার ফলে আর কোনো গোল খায়নি। মেসির বয়স 38, এই বয়সে এসে মেসির আর জেতার কিছু নাই। এই বয়সে এসে জাস্ট ফুটবলটা এনজয় করার কথা। বিশ্বকাপ জিতে গেছে, কোপা জিতে গেছে, ব্যালন ডিওর তার 8টা, বিশ্বের সেরা ফুটবলার, মানে কিছু বলার নেই তাকে নিয়ে। সো ফুটবলটা জাস্ট এনজয় করবে, এনজয় করার জন্যই সে আমেরিকায় গেছে, মেজর লিগ সকারের মতো একটা লিগে গেছে। ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্ব ঠেকায় তারা যে রাউন্ড অফ 16-এ উঠছে, এটাই একটা বড় অর্জন। সেই জায়গায় তারা পিএসজির মতো দলকে হারাই দিয়ে শেষ 8-এ যাবে, এটা কল্পনার বাহিরে ছিল। এক লিওনেল মেসি যদি আহামরি পারফর্ম করতো, অতি মানবীয় যদি ম্যাজিক ট্যাজিক দেখাইতো, তাহলে সম্ভব ছিল। কিন্তু এক মেসি এই বয়সে এসে সেরকম কিছু করতে পারতো না, পারেওনি। শেষমেশ 4-0 গোলে হেরে বিদায় নিল শেষ 16 থেকে ইন্টার মিয়ামি। এই ছিল আজকের ম্যাচ। কেমন উপভোগ করলেন আজকের ম্যাচটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। 38 বছর বয়সে এসেও মেসির যে ডেডিকেশন, 90 মিনিট পর্যন্ত যে খেলা, 4-0 গোলে পিছিয়ে থাকার পরেও যে কামব্যাক করার একটা তৃষ্ণা, তাকে নিয়ে কি বলার আছে, মেসিকে নিয়ে কি বলার আছে আপনার, সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।